টাইমটা পাঁচ হবে। সোনার মশারি টাঙানো হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:45। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে প্রচুর কাজ রয়েছে, বলতে পারো দুর্গাপুজোর আগে যে সমস্ত কাজগুলো থাকে সেই সমস্ত কাজগুলোই আজকে আমি কমপ্লিট করে নেব। তোমরা হয়তো ভাবছো দুর্গাপুজো তো এখনও দেরি আছে, এত তাড়া কিসের, তাই না? আসলে কি বলো তো, এই যে আলমারিটা দেখছো, মানে এই থাকাটা বিশেষ করে আমার মেয়ের আর আমার বরের ড্রেসপত্র থাকে। ওদের এটা গোছাতেই নেই, এলোমেলো হতেই নেই। না গোছালেও ভাল লাগে না, একদম থাকতে পারি না, এলোমেলো দেখা যায় না। তো ওই জন্যই আর কি গোছগাছ করতে এলাম। বরেরটাও গোছাতে হবে, মেয়ের তো গোছাতেই হবে। ও তো পুরীতে গেছিলো, ওর ড্রেসপত্র অনেকগুলোই বাইরে চলে এসেছে। তো যখন গুছিয়ে রাখবো সবগুলোই আবার বের করলাম, বের করে গুছিয়ে রাখছি। আমি জানি এই গোছানোটা হয়তো দিন দশেক থাকবে, তারপরে আবার আমাকে গোছাতে হবে। মানে পুজো আসা অবধি কতবার যে আমাকে গুছিয়ে রাখতে হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। সময় সময় ভাবি এই একটা আলমারি রয়েছে, ওই ঘরে একটা আলমারি রয়েছে, মানে তিনটে আলমারি আছে, আমার জামা কাপড় ধরে না। আলমারিতে আর কোথায় রাখবো? আমাকে এবার মানে পুজোতে যদি আবার শপিং করি আমাকে এক্সট্রা একটা নতুন আলমারি কিনতে হবে। এদিকে সোনা স্নান হয়ে গেছে, সোনা যাবে স্কুলে। আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো রান্নাই করলাম না, কি খেলাম না। আসলে কি বলো তো, গতকালকের অনেকগুলো ভাত ছিল, জল ঢালা ভাত। তো সেই ভাতগুলো মেয়েকে আর বরকে দিলাম। বর খেয়ে ও চলে গেছে মেদিনীপুর। ও অবশ্য অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে বেরিয়ে গেছে। আর মেয়ে বললো, মা রান্না করতে হবে না, আজকে আমি জল ঢালা ভাত খেয়েই স্কুলে যাব। তো ও জল ঢালা ভাত খেয়েছে, আর আমি একটুখানি খেয়েছি ছাতু। ছাতু খেয়েই কাজে লেগে গেছি। ভাত বসাবো একটু পরে, খাবার তো কেউ নেই। মেয়ে স্কুলে যাচ্ছে, ও তো সেই 3:30 4টে আসবে। কোনো দিন স্কুল থেকে এসে খায়, আবার কোনো দিন খায় না, বেশিরভাগ অংশই খায় না বলতে গেলে। আর বর তো কোন রাতে আসবে ঠিক নেই, রাত বললেও ভুল হবে, সকাল হয়ে যাবে ওর আস্তে আস্তে। আর আমি যেহেতু ছাতু খেয়েছি ওই জন্য খিদে নেই। পরেই ভাতটা বসাবো, আগে ঘরগুলো গুছিয়ে নিই। অনেক ড্রেসপত্র মানে কালকের ধুয়ে রাখা ছিল, একটু একটু ভেজা ছিল, সেগুলো রোদে দিয়েছিলাম। বেশ কিছু ড্রেসপত্র শুকিয়ে গেছে, সেগুলো তুলেছি। এখনও বেশ কিছু ভেজা রয়েছে, সেগুলো মেলে রাখা রয়েছে। আর কাচার তো কোনো শেষ নেই। অলরেডি দুবার মেশিনে দেওয়া হয়ে গেছে, দুবার কাচা হয়ে গেছে। এখনও 2 থেকে 3 বার মনে হয় কাচাতে দিতে হবে, তবেই যদি কাচা কমপ্লিট হয়। ওই ঘরটা একটুখানি ঝেড়ে নিলাম, এই ঘরটাও একটু ঝুল ঝেড়ে নিলাম। যদিও শরীরে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। মাই বলেছিল যে ঝুলটুলগুলো ঝেড়ে দেবো, কিন্তু মা যে এসেছে সেই লেভেলের বৃষ্টি শুরু হয়েছে সেই দিন থেকেই। বৃষ্টি আর কমাকমির নামে ছিন নেই। তো যার জন্য আর কি এই কাজগুলো হয়ে ওঠেনি। যদিও তার মধ্যেই মা করতে চেয়েছিল, বাট আমি বলেছি না গো মা, ঝাড়াঝুড়ি করতে হবে না, ঝাড়াঝুড়ি করতে গেলেই কাচা ধোয়া করতে হবে, আমার ভালো লাগবে না, আরও বিরক্তি ভাব লাগবে। তার থেকে রোদ রোদ উঠুক, তারপরে ঝাড়াঝুড়ি করে কাচাকুচি করে নেবো, বেশ ভালো লাগবে। আর আমার কাজ তো ওই একটা কাজ করব আর একটা কাজ ফেলে রাখবো, এইভাবে হয় না। যখন আমি কাজ করব সমস্ত কাজই কিন্তু গুছিয়েই করব। তা না হলে কেন জানি না আমার ভালোই লাগে না। যত কষ্টই হোক না কেন সমস্ত কাজ গুছিয়ে করারই কিন্তু চেষ্টা করি। মোটামুটি ওই ঘরটা ঝেড়েছি, এই ঘরটাও ঝেড়ে নিয়েছি। এইগুলো ঝাড়া হয় না, ধুলো টুলো পড়েছে, তো এগুলো নামিয়ে একটুখানি ঝেড়ে নিলাম। আলমারির মধ্যেটা গোছগাছ রয়েছে, একটা মানে থাকা এলোমেলো হয়েছিল, সেটাও আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। আজকে জামা কাপড় গোছাতে গোছাতেই অনেকটা সময় পেরিয়ে গেল। এ দেখো এইগুলো একটুখানি নামিয়ে নিচ্ছি। টেবিলটা সরাতে পারলে সবচেয়ে ভালো হতো, বাট টেবিলটা সরাতে পারবো না। মেয়ে থাকলে আবার মেয়ের হেল্প নিতে পারতাম, কিন্তু মেয়েটাও তো স্কুলে গেছে, একলা হাতেই আমাকে সবটা করতে হবে। আর শরীরটা যেহেতু অতটাও ভালো নেই, ওই জন্য রিস্ক নেব না। সেজন্য যেটুকু পারবো সেভাবেই করব, তবে একটু গুছিয়ে করারই চেষ্টা করব। মানে ঠিক বলতে পারো দুর্গাপুজোর আগের কাজগুলো করছি, যদিও এখনও আরও একবার করতে হবে। ভেবেছিলাম একেবারে দুর্গাপুজোর আগেই করব, কিন্তু দেখছি না, দুর্গাপুজো আসতে এখনও 1.5 মাস বাকি রয়েছে। এতদিনে আরও অশান্তি লেগে যাবে শরীরে, সেজন্য আর কি কাজগুলো করে নিলাম। বিছানার ওপরে মানে গদির ওপরে যে কাঁথা টাথা ছিল সেগুলো সব রোদে দিয়েছিলাম, ওই ঘরের বিছানাটাও রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে রোদ থেকে তুলে ওই ঘরের বিছানাটা পেরে নিয়েছি। এই ঘরের বিছানাটাও পাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। ক্যাথার কভার টভার খুলে কেচে নিয়েছি, সেগুলো শুকিয়েও গেছে একেবারে। এই যে ঠিকঠাক করে নিচ্ছি, কেননা স্নানের পরে এই সমস্ত কাজগুলো আর ভালো লাগবে না। আজকে স্নান করতে আমার সন্ধ্যা হয়ে যাবে আমি বুঝতে পারছি, কেননা এখনও প্রচুর কাজ রয়েছে, রান্নাটাও এখনও হয়নি। হ্যাঁ, ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে।
আজকে একদমই সিম্পল রান্না করব, এক তরকারি ভাত করব। ঘরে কচু রয়েছে, আলু কচুর তরকারি আর ভাত করব। আমার বর মানে কচু খেতে ভালোবাসে না, যেহেতু ও নেই, আমার আর মেয়ের আলু কচুর তরকারি করলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। সেই জন্য এক তরকারি ভাতেই এনাফ। বেশি কিছু করতে গেলে এইদিকে আবার ঘরগুলো গুছিয়ে আমি কভার করতে পারবো না। বাইরেটাও ভাবছি একটুখানি ঝেড়ে নেব। আজকে যদি না ঝাড়ি, কালকে আর ঝাড়তেও ইচ্ছা করবে না, আর ঝাড়াও হবে না। আর আজকে যত কাজ করছি জানি কালকে শরীরে আর আমি উঠতে পারবো না। সেই জন্য যা হবে একবারেই হোক, তাই না? বিছানা রোদে দিলে সেই বিছানায় ঘুমাতে যে কী আরাম লাগে কি বলবো। আজকের ঘুমটা তো সেই লেভেলের হবে। তবে বর ছাড়া তো, বর পাশে না থাকলে আবার কেমন কেমন লাগে, মানে ঘুমিয়ে আবার ঘুম ভেঙে যায়, এইরকম হয়। আসলে কি বলো তো, এখানে আমি তো বরকে ছাড়া সেইভাবে থাকি না। এই এখনই মাঝে মধ্যে মেদিনীপুরে যাই মাল তোলার জন্য, তখনই ওই একটা রাত থাকতে হয়। তাছাড়া কিন্তু বর থাকেই, অন্য কোথাও যায় না। হয়তো দূরে পারে কোথাও গেলে আমি কিন্তু বাবার বাড়ি চলে যাই, একলা একলা এই বাড়িতে থাকি না। তবে এখন মেয়েটা হয়েছে তাও একটু ভাল লাগে। আগে তো একদমই ভালো লাগতো না, রাতটা আর পার হতো না। আগে অবশ্য কোনো দিন থাকিনি, মেয়ে হওয়ার পরেই কিন্তু আমি ওই একলা একলা বরকে ছাড়া রাত কাটিয়েছি। যাই হোক, চলো গোছগাছ করে নিই, এবারে রান্নাটা সারবো। ওইদিকে মেঘলা মেঘলা ওয়েদার, তো ওই জন্যই আর কি আমি মানে যেগুলো শুকিয়েছিল সেগুলো তুলে, বিছানা যেহেতু রোদে দিয়েছিলাম ওগুলো তুলে পেরে একেবারে মানে ঠিকঠাক করে রাখলাম। যদি বৃষ্টি চলে আসে তাহলে সব ভিজে সাঁতার, ওই জন্য ওই কাজগুলো গুছিয়ে রেখে রান্না করতে এলাম। এবারে বাকি কাজ সেরে স্নান করব। বলতে পারো আমার দুর্গাপুজোর ঘর ঝাড়া হয়ে গেল, মানে দুর্গাপুজোর মতোই ঘরটা ঝেড়েছি। সেই সকাল 6টায় লেগেছি, আর এখন 4:30 বাজে বৈকাল। এই সবে স্নান করে উঠলাম, এখনও মাথাটা হাঁচড়াতে পারিনি। গামছা জড়িয়ে রেখেছি, শ্যাম্পু করেছি, চুলগুলো শোকাবো, শুকিয়ে তারপরে মাথাটা আঁচড়াবো। মেঘ উঠে এসেছে, সারাটা দিন যেমন রোদ গেল, মানে মেঘলা মেঘলা হয়েছিল, আমি ভাবলাম হয়তো শোকাবেই না। ঘরের যাবতীয় যা কিছু ছিল সব কেচেছি, শুধু জানালার পর্দাগুলো কাচা হয়নি, তো ওগুলো কিছুদিন পরেই কাচবো। যদিও এখনও আরও একবার ঘরটা ঝাড়তেই হবে, না ঝাড়লেই নয়। পুজো এখনও দেরি আছে, 1.5 মাস মতো, তাই না? তো ওই জন্য তখন ওই কাজগুলো করব। আবার আমার কথা করেও নিতে পারি। ওই বেড কভারটাই পেরেছি, শুকিয়ে গেছিলো যেহেতু, ওই জন্য আর নতুন করে কিছুই করিনি। এই দেখো, এই জায়গাটা কি হয়েছিল বলো তো, মানে বইগুলো এমন এলোমেলো করে রেখেছিল, মানে দেখার মতো ছিল না। সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করা হয়েছে, তবে এই জায়গাটা না নামাইনি গো। অনেক বেলা হয়ে গেছিলো, যখন 3টে বাজে তখন আমি এই জায়গাটা গোছাচ্ছি। তারপরে এই ঘরের কোনা টোনা সমস্ত কিছু ঝাড়টা দিয়ে, আলনাটা তো আগেই গুছিয়ে রেখেছিলাম। এই যে ফ্রিজ মুছলাম, বাইরের ফ্রিজটা সব বের করেছিলাম, বের করে সব কোটো কাটা যা ছিল সব ধুয়েছি, ফ্রিজের ভেতরে সব পরিষ্কার করে নিয়েছি, মানে কোটো কাটা মুছে ফ্রিজটাকে ভালো করে মানে কি বলবো, স্কচব্রাইট দিয়ে ডলে ধুয়ে একদম পুরো সাপছাপাই। আর এর তো মানে কি বলবো, খাটের তলে তো ঝাড় দেওয়া সম্ভব নয়, ওই জন্য আর ঝাড় দিতে পারিনি, মানে কোনা টোনা যা ছিল আর কি বের করেছি। সোনা আবার স্কুল থেকে এলো, ওর ড্রেসপত্রগুলো আবার একটুখানি সার্ফে ধুয়ে দিলাম। আজকে 5 বার মেশিনে কেটেছি। একটা ক্যাথাও ছিল, ক্যাথাটাও দিয়েছিলাম। আমি তো ভাবতেই পারিনি যে ক্যাথাটা শুকিয়ে যাবে, আসলে মেশিনের কাছে তো ওই জন্য আর কি শুকিয়ে গেল। এখন কিন্তু সেই লেভেলের মেঘ করেছে, বৃষ্টি আসবে কিনা জানি না, তবে হাতে পায়ে আর সহ্য হচ্ছে না। তবে দুটো খেতে হবে, না খেলেই নয়, অল্প একটু আগে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে শোবো। দেখি নিচে যেতে পারি কি। 4:30 তো বেজেই গেছে, দেখা যাক। এই যে বৃষ্টি মনে হয় না হবে, আবার বলতেও পারছি না, হতেও পারে। এই যে এগুলো আবার কেটে দিলাম, আর এই পাটিটাও ধুয়ে দিলাম। অনেকগুলো দিন হয়ে গেছে সোনা পড়তো বসে বসে, ধোয়ার সময় হচ্ছিল না, মানে ধুতেই পারছিলাম না, শরীর খারাপ এটা সেটা হতেই থাকতো, ধুতে আর পারছিলাম না। সোনা টেবিলে বসে গেছে, ও ভাত খাবো না বলছে, বলছি না দুটো ভাত খেয়ে নে। তো যাই হোক, চলো দুটো আগে ভাত খেয়ে নিই, ভাত টাত খেয়ে পরে আসছি। কখন আসবো কি জানি। ভাত খাবো, খেয়ে মাথাটা আঁচড়াবো, চুলগুলো শোকাবো, 2-10 মিনিট মতো রেস্ট করবো, তারপরে যদি বৃষ্টি না আসে তবেই নিচে যাবো, তা না হলে আর যাচ্ছি না, পারছি না, পারছি না, পায়ের জন্য দাঁড়াতে পারছি না, পায়ের তলা মানে কেমনই যেন একটা হচ্ছে, যন্ত্রণা করছে। স্নান করে উঠে শুধুমাত্র ক্যাথার কভারটা পরিয়ে নিলাম।
কাঁথাটা কেচে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম হয়তো কালকে শুকাবে, তো আজকে শুকিয়ে গেছে। কে ডাকছে মানে? 7টা বেজে গেছে, একটু চা খেতে ইচ্ছা করলো, শুধু আদা দিয়ে বানাচ্ছি আজকে, আর তেজপাতা দিচ্ছি না, শরীরে পেরে উঠছি না আজকে জানো তো, ওই জন্য আদা চা একটুখানি বানিয়ে নিই। মানিকে বললাম চা বানাতে, মানি আবার পড়তে বসেছে, তো ভাবলাম ও পড়ছে পড়ুক, চাটা আমিই বানিয়ে নিয়ে আসি, রাতের তো খাবার করা নেই, শুধু চাটাই করব। আর বর তো গেছে সেই, ও তো আস্তে আস্তে সেই ভোর হয়ে যাবে, 3টে আসবে না 4টে আসবে সেই জানে, এই সবে পৌঁছেছে, ফোন করেছিলাম। তো চলো, জল ফুটে গেছে, চা চিনি দিয়ে দিই। আজকে মা মেয়েতে বাটিতে চা নিয়েছি, কাপে নিইনি, অনেকদিন পর ইচ্ছা করলে একটুখানি বাটিতে খাই, আগেকার অভ্যাস কি আর বদলাতে পারি বলো, বাটিতে চা খেয়ে খেয়ে অভ্যস্ত, সেই অভ্যাস আর বদলাতে পারছি না। গরম বল মানি, ফ্যানটা দিতে পারতিস, গরম লাগছে। চা খাওয়ার পরে ওর বায়না হয়েছে এখন একটু ম্যাগি খাবে, তো দেখো ঘরে একটাই ম্যাগি রাখা ছিল, ম্যাগিটা বানিয়ে দিই। আর আমার চাটা খেতে ইচ্ছা করেছিল, চা খেয়ে নিয়েছি, আজকে ম্যাগি খেতে ইচ্ছাও করছে না, ওকেই ম্যাগিটা রান্না করে দিই, ও খেয়ে নিক। এখন রাত্রি 9টা বেজে গেছে, এবারে ডিনার কমপ্লিট করতে হবে, বুঝেছ? রাত্রি তো অনেকটা হয়ে গেছে, আমার খিদে পাইনি, তবে আমার মেয়ের খিদে পেয়েছে, আবার সকালে উঠে ওর পড়া রয়েছে, তো খেয়ে নেবো দুজনে একসাথে। চেঞ্জ করবো এবারে, একটু রেডি হয়েছিলাম অনেক কটা দিন পরে, ভাবলাম একটু রেডি হই, কী বা করবো বলো, সারাদিন ফোন দেখে কাটে, মানে সারাদিন তো কাজই করেছি, মানে রাতটা এতটা সময় ফোন দেখতে দেখতে বোর লাগবে, তাড়াতাড়ি তো ঘুম আসবে না, 12টা 1টা বেজেই যাবে, তো ওই জন্য ভাবলাম একটু রিলস বানাই, তাহলে টাইমটা পাস হবে। তো একটা রিলস বানিয়ে নিয়েছি, তোমরা অবশ্যই দেখো, ইউটিউবেও দেখো, ফেসবুকেও দেখো, ফেসবুকে বেশি রিলস বানাইনি, 2টো বানিয়েছি, তো তোমরা দেখো, এই আর কি। তো চলো একটু চেঞ্জ করি, কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। মেয়েকে ভাত দিই আর আমি 2টো খেয়ে নিই, খেয়ে শুয়ে যাবো, আর রিলস বানাবো না, অনেক রিলস হয়ে গেছে, তো রিলসগুলো দেখে বলো কেমন হয়েছে, বুঝলে? তো চলো পরে আসছি, ভাতটা ঘরে নিয়ে আসবো না বাইরে খাবো, দেখি মেয়ে কোথায় খাই, যদি বলে বাইরে খাবো তাহলে বাইরেই খেয়ে নেবো, যদি বলে যে না ঘরে নিয়ে আসো তাহলে ঘরেই নিয়ে আসবো। মেয়ের পড়া হয়ে গেছে, ঘুম ঘুম পাচ্ছে, চলো আর লেট করবো না, পরে আসছি কেমন। ড্রেসপত্র চেঞ্জ করে একেবারে খেতে বসে গেছি, মেয়ে বলল বাইরেই খাবো, টেবিলে বসলাম না, নিচেই বসলাম, টেবিলে অনেক বাসনপত্র রয়েছে, ওইগুলো মানে জায়গা মতো গুছিয়ে রাখতে হবে, আগে খেয়ে নিই, কেননা সোনার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে, তখন না খেয়েই ঘুমিয়ে যাবে, তখন আমারই খারাপ লাগবে। আমি তো আলু কচুর তরকারি রান্না করেছিলাম, আর শ্বশুরমশাই ওই যে ফুল বড়ি দিয়ে বেগুন দিয়ে মানে পটল টটল দিয়ে একটা তরকারি করেছিল, সেটাই দিয়ে গেছে, তো মেয়ের আবার নাকি খুব ভালো লেগেছে ওই ফুলবড়িটা, তবে আমার একটুও ভালো লাগেনি গো খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আসতে না আসতে দেখছি সোনার মশারি টাঙানো হয়ে গেছে, এই দেখো মশারি টাঙিয়ে চারিদিকে ভালো করে গুজে ও একেবারে শুয়ে পড়েছে। আমি হাত মুখ ধুয়ে একেবারে ঘরে চলে এসেছি, বরকে এখন একটুখানি ফোন করব, দেখব কোথায় আছে, যদিও হয়তো আসছে, আস্তে আস্তে ভোর হয়ে যাবে, 4টে বাজবে কি 5টা বাজবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তবু একবার ফোন করে নেব। আর সোনা, এই চশমা খুললি না তো, প্রত্যেক দিন এরকম করে জানো তো, শুয়ে পড়বে চশমাটা খুলবে না, যখন ও ঘুমিয়ে যাবে তখন ওর চোখের থেকে চশমাটা খুলে দিতে হবে, যদি আমিও ঘুমিয়ে যাই কিংবা ওর বাবাও ঘুমিয়ে যায় তাহলে চশমাটা ভেঙে যাবে না, তোমরাই বলো, কে বলবে। এই দেখো ক্যাথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, বেশি বন্ধ করে দেবো, গরম লাগছে, দেখেছো ক্যাথা গায়ে দিয়েছে আর বলছে গরম লাগছে। হ্যাঁ তো চলো শুয়ে যাই, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে, আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।